আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি বিএস 2027, 28, 29 এবং 30 সালে পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আজকে আমার একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা থাকবে। যে আমরা জানি যে সমবেগের যে সূত্রটি রয়েছে গতি অধ্যায়ের, যে এস সমান ভিটি, এই সূত্রটি মূলত কিভাবে এসেছে। অর্থাৎ সমবেগের জন্য তোমরা জানো যে ত্বরণ থাকে না, ত্বরণ যদি না থাকে তখন সমবেগের জন্য সূত্র হয় এস সমান ভিটি। এই সূত্রটি মূলত কিভাবে এসেছে সেই বিষয়টি আমরা দেখবো। মাত্র 5 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমার এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ। আমরা জানি যে একটি সূত্র জানি যে যদি কোনো বস্তু ত্বরণে চলে তখন সূত্রটি জানি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু জানি যে একটি বস্তু যদি সুষম ত্বরণে চলে তখন সূত্র হয় এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্রটি আমরা সুষম ত্বরণের জন্য জানি। যদি বস্তুটি সমবেগে চলে তাহলে বস্তু ত্বরণ থাকে না। অর্থাৎ সমবেগে যদি কোনো বস্তু চলে তখন কিন্তু বস্তুটির ত্বরণ শূন্য হয়। সমবেগে চললে ত্বরণ থাকে না, অর্থাৎ বেগ বৃদ্ধি পায় না, এজন্য ত্বরণ কিন্তু শূন্য হয়। যদি ত্বরণ শূন্য হয় তখন তোমরা লিখতে পারবে এস সমান ইউটি প্লাস হাফ ইন্টু শূন্য ইন্টু টি স্কোয়ার। অর্থাৎ শূন্যের সাথে এগুলো যদি গুণ দেওয়া হয় টোটালি শূন্য হয়ে যায়। তাহলে এস সমান আমরা লিখবো কি ইউটি, এস সমান ইউটি, এক্ষেত্রে প্লাস শূন্য, তাহলে আমরা পেলাম এস সমান ইউটি। আসলেও যদি দেখা যায় যে কোনো বস্তুর বেগ একটি, অর্থাৎ বেগ আদি বেগও নেই শেষ বেগও নেই, একটি মাত্র বেগ থাকে, তখন কিন্তু তাকে আমরা আদি বেগ বলবো না। আবার একটি মাত্র বেগ থাকলে তখন কিন্তু তাকে আমরা শেষ বেগও বলবো না। ধরা যাক যে একটি বস্তু একই বেগে চলতেছে 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 চলতে 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 সে একই বেগে সমস্ত পথ গেল, এই জন্য তার ওই বেগটি কিন্তু আদি বেগ না, আবার ওই বেগটি কিন্তু তার শেষ বেগ না। অর্থাৎ ওই একটি বেগ, সেটি আদি বেগও না শেষ বেগও না, ওই বেগকে আমরা শুধু বেগ বলবো, মানে শুধু ভেলোসিটি বলবো। এই জন্য শুধু ভেলোসিটি বলার জন্য আমরা এই ব্যাগটাকে, তখন যদি ত্বরণ না থাকে তখন এটাকে আমরা আদি বেগ বলবো না, এটাকে আমরা বলবো কি একটি মাত্র বেগ, সেটাকে আমরা বলবো কি ভিটি। তাহলে এইভাবে মূলত এস সমান ইউটি প্লাস হাফ ইউটি স্কয়ার সূত্র থেকে কিন্তু মূলত এই সূত্রটি এসেছে। অর্থাৎ সমবেগে বস্তু ত্বরণের মান কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। ত্বরণের মান যদি শূন্য হয় তখন কিন্তু এস সমান ভিটি সমীকরণটি পাই। এভাবে মূলত এই সমীকরণটি এসেছে। তোমরা প্রথমবারের মতো যারা এই ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা ধারাবাহিকভাবে এসএসসি ও এইচএসসি ভিডিওগুলো রয়েছে সেগুলো নিয়মিত আপলোড করে থাকি। ধন্যবাদ।